হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো কাকুদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে, ইনকা ফুল। আর এদিকে ফুটেছে চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের, লাল, মেরুন আর গোলাপি, 3 ধরনের গাছ লাগিয়েছিল। সেগুলো সকাল সকাল তোমাদের দেখিয়ে দিলাম। তার সাথে সাথে কাজবাজ করতে লেগে পড়লাম সকালে, যেহেতু অনেক কাজ থাকে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া। আর কাজের বউটা কাকুদের আসে, সেও আসছে না, 2 দিন হয়ে গেল। মানে সুযোগে সদ্ব্যবহার কাকুরা নেই, তাই তো এই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম তাড়াতাড়ি করে। তোমাদের দাদাভাই বাজারে গেছে, মানে ছুটতে গিয়েছিল, সেখান থেকে বাজার করে নিয়ে আসবে। আর আমার মেয়ে তো ঘুমোচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নিলাম। ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর দাঁত মেজে নিচ্ছি, আর বাইরে আবহাওয়াটাও দেখিয়ে দিলাম। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই। গুড মর্নিং, ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল অনেকদিন কাজবাজ দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু কাজবাজ দেখিয়ে নিই। আর আজকে আমি আস্তে আস্তে একটু কথা বলছি, কারণ আমার মেয়ে ঘুম থেকে ওঠেনি। আমার কাজবাজগুলো সারতে হবে, মানে হয়ে গেছে। ভাতটা বসিয়েছি, আর তোমাদের দাদা ভাই বাজারে গেছে, মানে হাঁটতে গেছে, সেখান থেকে বাজার করে নিয়ে আসবে। তা কী করে নিয়ে আসে দেখি, আজকে তো দেরি হয়ে গেছে, 8:30 বাজতে যায়। থ্যাংক ইউ জানাই। গুড মর্নিং বাবলাই, হাই করে দাও বন্ধুদের। এটা হাই, গুড মর্নিং। হাই, গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং সোনাই, গুড মর্নিং মানু, গুড মর্নিং হলতুস। বাবা আবার ঘুমিয়ে পড়েছিলে, আবার ঘুমিয়ে পড়েছিলে সোনাটা। আবারই উঠেছো? বাবা উঠে করতে জল খাচ্ছ? বাবলে বাবলে চন্টু মনু, গুড মর্নিং। আমার হনুনুলু গুড মর্নিং। তো গাইস, আমার স্নান হয়ে গেল, শুকিয়েও গেছে দেখো। আর এই আমার মেয়ে দেখো টুকি টুকি খেলছে। আর এই যে আমি জামা কাপড় কেচে মেলে দিয়েছি, চলো এবার ফুলটা তুলে নিই, ঠাকুরকে খেতে দেবো। চলো চলো, মা করবো, মা মা। তো আমার রান্না বান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেল। রান্না বান্না বলতে করেছি মাছের ঝোল করেছি, আর দেরি হয়ে গেছে যেহেতু, তাই পালং শাক নিয়ে এসেছিলো, সেটা আলু দিয়ে মেখে দিয়েছি সিদ্ধ করে। আর ফুলগুলো তুলে নিচ্ছি, কাকিমা নেই, অনেকগুলোই ফুল পেয়েছি। অবস্থা দেখো কোথায় ঘুরছে ও, দেখে নাও তোমরা, ছুটছে, শুধু ছুটছে। দেখলে অবস্থা দেখো। ধরে নিয়ে আসছি গুন্ডাটা জোর করে, নাহলে ঘরে ঢুকছে না। দেখো পুজো দিয়ে দিলাম, আর তোমাদের দাদাও বেরিয়ে গেছে খেয়ে দে। আর এদিকে বিকালে আমাদের মাঠটায়, যে রেলের মাঠ আছে, ওখানে খেলা হচ্ছে, মানে ক্রিকেট টুর্নামেন্ট, সেটাই দেখতে গেছিলাম। আমি সন্টু একটু ফোনটা নিয়ে গেছিলাম, ভিডিও করলাম, তোমাদেরকেও দেখাতে পারলাম। বল ফেরত পাঠানোর মাঝে ব্যাটসম্যানরা জায়গা বদল করে দিলেন এবং এই খেলায় যদি স্পোর্টিং জয়লাভ করলো। এই শোনাই, তুই কি করছিস? এ মা, কেউ ঝাড় দেয় এত রাতে? দেখে নাও, আমাদের বাড়িতে কাজের লোক ঝাড় দেয়, ঘর মোছে, আমার আর কিছু করতে লাগবে না। দেখো সবাই, নুনু কারোর যদি দরকার পড়ে বলবে। হন্টু বাবা, ও ঝাড় দিতে দিতে ও আবার আমাকে দিচ্ছে, ও আবার আমাকে দিচ্ছে। দাও আমাকে, দাও আমাকে, দাও। না না বলেছি আমি, মানে না, পারবে না।
ঠিক করেছো, তুই আমার মেরেছিস। আপ করব না, আপ করব না, আচ্ছা। ঠিক করেছো। আচ্ছা বাবা, রাগ হয়ে গেছে আমার। তো গাইস দেখো, আমার মেয়ে রাগ হয়ে গেছে ওর বাবা বকেছে বলে। আছো 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 বাবলা আছো। না 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 নো 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 একটু একটু আছো। নো নো, ঝগড়া সরি 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 ঝগড়া সরি করছে। বাবলা আছো আছো। ঝগড়া করছে, আমি আসতে পারি না আসবে। তোমার সাথে ঝগড়া করছে গো। আসো আমি আপ বলবোই না। এক বাবলা আছো, দুই তিন বাবলা আপ করবোই না আমি। আছো আছো। যাও যাও, পাপাকে একটা হাম দিয়ে এসো, যাও পাপাকে একটা হাম দিয়ে এসো। বাবলা শান্ত বাবলা। হ্যাঁ। বাবাকে দিলাম বাবাকে দিলাম। এ কি